পাইন স্যারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজ আমি একটি নতুন বিষয় নিয়ে এসেছি, যেটা হচ্ছে কি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার যেটি হবে সেটি নতুন সিলেবাস ভূগোল বিষয়ের। তোমরা সবাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, তোমাদের অবশ্যই কাজে লাগবে। একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার যেটা হবে আর কি, অর্থাৎ যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো আর কিছুদিন পরেই রেজাল্ট বেরোবে, তারা আর্টস নিয়ে পড়লে তাদের ভূগোল সাবজেক্ট থাকবে অবশ্যই। তা ভূগোল সাবজেক্ট অনেকে হয়তো পড়াশোনা শুরু করে দিয়েছ, তাহলে এই যে একাদশ শ্রেণীর কিছু বইও হয়তো বাইরে বাজারে বেরিয়ে গেছে, তোমরা হয়তো খোঁজ খবর নিয়ে দেখেছো। তা কিন্তু এই যে সিলেবাস যে পরিবর্তন হয়েছে, নতুন রূপে আমূল পরিবর্তন হয়েছে সিলেবাসে, সেই আমূল পরিবর্তনে কি কি ঢুকেছে এবং কি কি যেগুলো ছিল তোমাদের সেগুলো অনেকেই বাদ গেছে এবং নতুন কিছু এসেছে, সেই সিলেবাস সম্পূর্ণ বাংলায় তোমাদেরকে আমি আজকে দেখাচ্ছি। দেখো, একাদশ শ্রেণীর যে সিলেবাস হয়েছে প্রাকৃতিক ভূগোল থেকে, দেখো প্রাকৃতিক ভূগোল থেকে বলেছে ইউনিট 1-এ আছে জ্ঞান চর্চার বিষয়রূপে ভূগোল। এখানে আছে সংজ্ঞা, প্রকৃতি, বিষয়বস্তু এবং ভূগোলের। আর 2 নম্বর আছে প্রাকৃতিক ভূগোলের শাখাসমূহ। এটা হচ্ছে জ্ঞান চর্চার বিষয়রূপে ভূগোলের মধ্যে আছে। ইউনিট 2-এ কি আছে পৃথিবীর জন্ম এবং উৎপত্তি সংক্রান্ত কি আছে না বিভিন্ন মতবাদ আছে, যেমন ক্যান্ট, জিন্স, জেফ্রি, বিগ ব্যাংয়ের মডার্ন থিওরি, ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস, এটা আছে। ইউনিট 3-তে কি আছে ভূমিরূপ প্রক্রিয়া ও উদ্ভূত ভূমিরূপ, এটা তোমাদের আগেও ছিল ক্লাস 11-এ। অগ্নুৎপাত ও সংশ্লিষ্ট ভূমিরূপ। 2 নম্বরে অগ্নুৎপাতের ধারণা, কারণ ও বিভিন্ন ধরনের অগ্নুৎপাত। 3 নম্বর ভূমিকম্পের ধারণা, কারণ, ফলাফল ও বিভিন্ন ভূমিকম্প প্রবণ অঞ্চলের বন্টন। ভারতের ভূমিকম্পন প্রবণ অঞ্চলের সামুদ্রিক অঞ্চল এবং সামুদ্রিক ভূমিকম্প ও সুনামি। এবং ইউনিট 4-এ কি আছে দেখো আবহাওয়া ও জলবায়ু। এর মধ্যে কি যে বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান সম্পর্কে ধারণা, উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, ওজোন স্তরের গুরুত্ব ও ওজোন। এবার মানবীয় ভূগোল থেকে কি আছে দেখো মানবীয় ভূগোলের গুরুত্ব এবং বিষয়বস্তু। মানবীয় ভূগোলের গুরুত্ব এবং বিষয়বস্তু, মানবীয় ভূগোলের পরিবেশের মানব এবং পরিবেশের সম্পর্ক নিয়ে ধারণা, মানব ভূগোলের ক্ষেত্র উপক্ষেত্রগুলো কি কি। ইউনিট 2-এ আছে অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোলের মধ্যে আছে অর্থনৈতিক কার্যাবলী, প্রাথমিক, দ্বিতীয়, তৃতীয়, কোয়াটারনারি, কুইনারি স্তরের কার্যাবলী সম্বন্ধে আলোচনা। প্রাথমিক কার্যাবলীগুলো আছে যেগুলো ক্লাস 12-এ ছিল, সেইগুলো তোমাদের কিন্তু এবারে এই যে মানবীয় কার্যাবলী যে ব্যাপারটা আছে এখানে কিন্তু ক্লাস 12-এর গুলো এখানে 11-এ কিন্তু ঢুকেছে নতুনভাবে। তাহলে তোমাদেরকে এগুলো আবার নতুন সিলেবাস পুরো, তাহলে ভালো করে একটু মন দিয়ে তোমাদেরকে সিলেবাসটা সম্পর্কে ধারণা করতে হবে। নেক্সট হচ্ছে প্রাথমিক কার্যাবলীর মধ্যে কি কি আছে দেখো শিকার আছে, কৃষিকাজ আছে, মিশ্র কৃষি আছে, বাজার ভিত্তিক কৃষি আছে, পশুপালন আছে, কফি, আখ, কার্পাস এইসব চাষগুলো আছে, খনিজ সংগ্রহ আছে। এই মানবীয় ভূগোল চ্যাপ্টারটি তোমাদের কিন্তু মোটামুটি অনেকটাই নতুনের মতন ক্লাস 12-এ কিছুটা ছিল, 11-এ যোগ করেছে এটা। এবার চলে আসবো ভারতীয় ভূগোলের মধ্যে কি আছে না ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে ইউনিট 1-এ আছে ভৌগোলিক অবস্থান, বিস্তৃত সীমা, প্রশাসনিক বিভাগ, প্রতিবেশী দেশেদের সাথে সম্পর্ক, এইসব আছে ইউনিট 1-এ। ইউনিট 2-এ আছে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ, তার মধ্যে আছে উত্তরে পার্বত্য অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল এবং দ্বীপসমূহ। ইউনিট 3-তে কি আছে না ভারতের জলসম্পদ আছে, তার মধ্যে আছে নদ নদী, হ্রদ, জলাশয়, খাল, বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা এবং জলসেচ ব্যবস্থা। তাহলে দেখতেই পাচ্ছ তোমাদের কিছু কিছু চ্যাপ্টার যেমন ক্লাস 10-এ ছিল যেটা আবহাওয়া এবং জলবায়ু, বায়ুমণ্ডলের উপাদান, স্তর বিন্যাস, ওজোন স্তর, ওজোন ক্ষয়, এইসব ব্যাপারগুলো ছিল, সেগুলো কিন্তু 11-এ ঢুকেছে। আবার ঢুকেছে মানবীয় ভূগোলের মধ্যে যেটা এইচএসে ছিল সেটা তোমাদের 11-এ অর্থনৈতিক কার্যাবলী ঢুকেছে। এবং নতুন হিসাবে যেটা তোমাদের হচ্ছে যেটা ভারতের ভূগোল, যেটা সেটা ভারতের ভূগোলটা কিন্তু তোমাদের ছিল ক্লাস 10-এ অনেকটাই ছিল, সেটা কিন্তু আবার 11-এ ভারতের ভূগোলটা যেটা দিয়েছে, যার ফলে তোমাদের অনেকটাই সুবিধা হবে এই চ্যাপ্টারটা করতে। এবং এই চ্যাপ্টারগুলোতে মধ্যে যে থিওরিটি তোমাদের 35 নাম্বার আছে, সেই 35 নাম্বারের মধ্যে প্রাকৃতিক ভূগোলের থেকে থাকছে তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে থাকছে 15টি নাম্বার থাকবে, মানবীয় ভূগোল থেকে থাকবে 12 নাম্বার এবং থাকবে যেটা ভারতের ভূগোলতে থাকবে 8 নাম্বার। ওটা টোটাল 35 নম্বর কিন্তু তোমাদের এইভাবেই ভাগ থাকছে। প্রাকৃতিক ভূগোল থেকে 15, মানবীয় ভূগোল থেকে 12 এবং হচ্ছে ভারতের ভূগোল থেকে 8 নাম্বার। এই 35 নম্বরের তোমাদের এমসিকিউ টাইপের যে পরীক্ষাটি হবে, তা আমি আশা করব তোমরা ভিডিওটা সকলেই দেখো ভালো করে, তোমাদের অবশ্যই কাজে লাগবে। আর কিছুদিন পরেই রেজাল্ট বের হবে, অনেকেই হয়তো পড়াশোনা শুরু করে দিয়েছো এবং
আমি যে আশা করব যে আমার এই পেজটি সবাই ফলো করো। আগামী দিনে আরও অনেক উপকারে আসবে তোমাদের। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।